জব্দ তালিকা এবং সাক্ষীদের জবানবন্দি প্রায় 244 পৃষ্ঠা, তারপরে ভিডিও অডিও রেকর্ড, এগুলো আমি পর্যালোচনা করতে পারিনি বিধায় আমি আজকে অ্যাপিয়ার করে সময় প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ ট্রাইব্যুনাল আমাকে সময় মঞ্জুর করেছেন। আগামী বৃহস্পতিবার এই মামলার 4 শুনানি করতে হবে এবং আমি আগামী বৃহস্পতিবার জনাব সজিদ আহমেদ জয়ের পক্ষে আমি 4 শুনানি করব। আমি চেষ্টা করব আইনের সীমাবদ্ধতার মধ্য থেকে যতটুকু ডিফেন্স আমার ক্লায়েন্টের জন্য প্রয়োজন সর্বাত্মক চেষ্টা করব। আমি সমস্ত সাক্ষী পর্যালোচনা করব এবং যে সমস্ত প্রসিকিউশন থেকে যে সমস্ত এলিগেশন আনা হয়েছে এলিগেশনকে ডিফেন্ড করার চেষ্টা করব। আশা করি আমি ট্রায়াল ফেস করে আমার আসামিকে আমি খালাস করতে সক্ষম হব এবং এই মামলার যে তথ্য উপাত্ত আছে তা আমি পর্যালোচনা করে আমার আসামির পক্ষে আমি ডিসচার্জ পিটিশন। এই ধরনের মানে ভেগ প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই। নট ফেক, ভেগ। আপনারা ক্যাবিনেটের মাধ্যমেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারবেন যে পরিবর্তনগুলো, যে উদারীকরণের প্রচেষ্টা আমরা করছি, সহজীকরণের জন্য যে প্রচেষ্টা করছি, আমাদের ট্রানজ্যাকশন ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে আমাদের কনফর্মিটি অ্যাসেসমেন্ট, আমাদের যে রেগুলেটরি রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলোকে আমরা আরও সহজীকরণ কীভাবে করতে পারি, বাণিজ্য উপযোগী, বাংলাদেশ ব্যাংক সকল অংশীজন সহ আমরা এখানে বসে আলোচনায় বসেছিলাম। এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা বাকিটা জানতে পারবেন। ক্যাবিনেটে উপস্থাপনের পরেই বোঝা যাবে অ্যাপ্রুভ হবে কি হবে না। আমরা খুবই শীঘ্রই চেষ্টা করছি আর কি, আগামী ক্যাবিনেটেও চেষ্টা করছি, না পারলে তার পরে ক্যাবিনেট ইনশাল্লাহ। আপনি যদি বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন, আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন, তার পরিপ্রেক্ষিতেই হয়েছে। আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না, তবে আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে। সেটা কোনো ইম্প্যাক্ট এসছে কিনা আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি, আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম আমাদের দেশ স্পেসিফিক, মানে যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বাইল্যাট্রাল সিদ্ধান্ত নিই না। তো আমাদের সামগ্রিকভাবেই আমরা উদার